এইটা দে, এইটা দে আমার পিরিতের বউ বুঝলে? আমরাও তাই মাঝি ভাই, এবার আমাদেরকে একটু পার করে দাও। তাই তাই দিতাছি। তাই দিতাছি। এই শালা কালো উঠ, নৌকায় উঠ। আপনারা উঠেন, আসেন, আসেন। মাঝি ভাইয়া যাও রে। আকুল দরিয়ার মাঝে আমার বাগান হায় রে মাঝি ভাইয়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে। ও খুলো দরিয়ার মাঝে আমার বাগান হায় রে মাঝি ভাইয়া যাও রে। চাচা ভাই হাঁটো। হ্যালো, এইবার এইবার তোমরা আমাকে বকশিস দাও। মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই। নেই? ওরে শালা কালো, আজ বউয়ে যা টাকা চার কোনো উপায় থাকবো না। হাই রে কপাল। মাঝি ভাই, এই আংটিটার মূল্য অনেক। এটা কোনো রাজপ্রাসাদে বিক্রি করলে অনেক টাকা পাবে। ও ভাই লালু, আর চিন্তা নাই। এই আংটিটা রাজবাড়িতে বিক্রি করলে আমাগো আর নৌকা বাহন লাগবো না, অনেক টাকা দিব। আবার তোমরা নাই না হো। আহো আহো আহো।
করি ভাইয়া যদি সাগর হইতে পার তবে কি গো কলসি কাঠ হাসি তো আমার এই সহে না দেরি এই উপায় কি করি সহে না দেরি এই উপায় কি করি এই গৃহে যাবার সময় হইয়া রে গৃহে যাবার সময় হইয়া বলো তুমি কি বলতে চাও আজ অনেক দিন যাব এই সুযোগের অপেক্ষাই করেছি, তাই আজ তোমাকে আমি ছাড়ছি না মরছি না। এখান থেকে আমার সাথে চলে যেতে হবে। কোথায়? আমার ওই কুটিরে। তার উপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নেব। শামশের ভাই, আমি যাইতে চাই, তুমি আমার পথ ছাড়বে কিনা? না মরছি না, আজ তোমাকে ছাড়ছি না। আমার সাথে তোমাকে বিয়ে দেবে বলে তোমার বাবা আমার কাছে থেকে 1000 টাকা আগাম নিয়েছে, আর এখন বলে কিনা আমি একজন চরিত্রহীন লম্পট। তাই যদি না হবে 1000 টাকার বিনিময়ে কিনতে চাও কেন আমার নারী থেকে? বলো বলো, তুমি আমার পথ ছাড়বে কিনা? না মরছি না। চুপ কর বেঈমান, ভালো ভালো বলছি, তুই আমার পথ ছেড়ে দে। যদি পথ ছেড়ে না দেয় তাহলে বুঝিয়ে দেবো যে নারীদের যৌবন নিয়ে কেনা বেচা দামটা কত ভয়ঙ্কর হতে পারে। শাস্তি দেবে তুমি। তার আগে তোমার এই সতীত্ব নয় আমার হাতে তুলে দিতে হবে। সাবধান পশু। পশু বলেই তো আজ পশু বলেই তো আজ এই নির্জনে তোমার যৌবন সুধা পান করে নিতে চাই। না কাজে এসো, না কাজে এসো, না, কাজে এসো। ছাড় ছাড় বলছি শয়তান, তুই আমার হাত ছেড়ে দে। ছাড় বলছি শয়তান। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও ছেনা গো, ছেড়ে দাও মারে, ছেড়ে দাও
কেউ তোমাকে রক্ষা করতে পারবে না আমার হাত থেকে। বলছি ওকে ছেড়ে দেবো না, তুমি এখান থেকে সরে দাও বলছে, নইলে ওই সংসারের হাতে তোমাকেও জীবন দিতে হবে শয়তান। এবার দেখা যাক জানোয়ার। এবার বল, এবার বল, কে তাকে রক্ষা করবে শয়তান? এ করে তোকে আমি শেষ করে দিচ্ছি। আপনি ওকে ছেড়ে দিন, আমি মানে তুমি আমার প্রাণে মেরো না ভাই। এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে রক্ষা করলে তোমরা আমার এখানেই থাকবে। চলো মা, চলে আসুন বাবা। সন্ধান পারলো না কেউ আমার ময়নার সন্ধানকে খুঁজে এনে দিতে। যদি যদি সেই শয়তানের বাচ্চাটাকে একবার আমি খুঁজে পেতাম, তাহলে আমি হত্যা করতাম। বলুন, বন্দি খোদা মালিককে এখানে নিয়ে আয়। ঠিক আছে হুজুর। এই মান খোদা মালিক, এবার তুই বুঝতে পারবি এই মানের শাস্তি কত কত ভয়ঙ্কর হতে পারে। এনেছি হুজুর, এবার আপনার হাতটাকে ঠিক করে দিন। তুই এবার যা। এই নেন হুজুর, সেই সঙ্গে আপনার চাবুকটাও নিয়ে এসেছি। জানি এটা আপনার খুবই প্রয়োজন। যা এবার তুই চলে যা। এই যাচ্ছি হুজুর, এই যাচ্ছি। খোদা মালিক,
ছেলে, তোর এই লম্পট ছেলে যে অপরাধ করেছে তার তার শাস্তি এবার তোকে ভোগ করতে হবে। আমাকে আমাকে ক্ষমা করেন হুজুর। আমি আর বিন্দু মাত্র আমি জানতে পারি না হুজুর। তুই তুই এবার তোকে জানিয়ে দিব বেঈমান। এই শয়তান আমার মাথায় কলঙ্কের প্রসাদ চাপিয়ে দিয়েছে, তার শাস্তি এবার এবার তোকেই ভোগ করতে হবে। বিশ্বাস করেন হুজুর, আমি পাগলের সন্ধান আমি কিছুতেই জানতে পারি না। অযথা আমাকে চাবুক মারছেন হুজুর। না না না, আমি বেঈমানের কথা আমি কিছুতেই বিশ্বাস করব না। তুই 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 কেউ জানিস আমার আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল হারামজাদা। আমি কি আর সইতে পারছি না হুজুর। আপনার চাবুকে বন্ধ করে যতক্ষণ পর্যন্ত তুই স্বীকার না করবি ততক্ষণ ততক্ষণ আমার হাতে চাবুক তোর পিঠে চলতে হারাম। হ্যালো, আমি একটু পানি, আমাকে একটু পানি দে হুজুর। পানি খাবি? তোর কি এই নিয়ে এসেছি হুজুর, ভাবে পানি নিয়ে এসেছি হুজুর। তুই তুই জানলে কেমন করে? কি যে বলেন হুজুর, মানে আমার গরু শিখেছেন যে কোনো জিনিসকে হজম করতে হলেও পানির প্রয়োজন হয়, তাই এই শালার চাবুককে হজম করতে হলেও পানির প্রয়োজন হবে, তাই তো নিয়ে এলাম। আপনার দুটি পায়ের পরে ধরে বলছি হুজুর, আমাকে একটু পানি খেতে দে। পানি খাবি? এই এই নে পানি। তুমি কি দেখতে পারছো না? ওরা আমাকে একটু পানি খেতে দিল না। তার বিচার করো খোদা, তার বিচার। তোর কি কাজ? এবার তাকে বিশ্রাম কারাগারে নিয়ে যাবো হুজুর। তাকে বিশ্রাম কারাগারে নিয়ে যাও। চল বেটা, বিশ্রাম কারাগারে চল, চল বেটা বিশ্রাম কারাগারে চল। লালু মুজির সাহেব, কেমন আছেন মুজির সাহেব?
বলো তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিটা হুজুর কেউ কিনবা চায় না, তাই তো আপনার কাছে নিয়ে আইলাম। দেখি দেখি কিসের সেই আংটি? এই যে নেন আংটি। দেখি দেখি বল বল শালারা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? ময়দার আংটি? তাহলে তাহলে কি আপনার ময়না কাছে পালিয়ে গেছে? আসল কথাটা বল, বল বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? একটা লোক একটা মায়া মানুষ লইয়া আমাকে পার হইয়া আমাকে বকশিস দেয়া গেছে। নিশ্চয় নিশ্চয় তোরা জানিস ওরা ওরা কোথায় আছে? না হুজুর, তাদের কথাটা বলতে পারবো না। বেশ, কেমন করে যে তোদেরকে আমার বলাতে হয় তার আগে আমি তোকে ভালো করে জানাতে বল 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 বল। আপনি আমারে বললেন হুজুর। মারা মারা তো তবে মাত্র শুরু। ভালোই ভালোই আসল কথাটা বল। নইলে চাপিয়ে পিটিয়ে তোদের চাল ধরে নেব। বল। না মানে আমি কি কিছু কইবার পারবো না হুজুর। আন্টি এই সারাই রাখছে হুজুর। হুজুর শাস্তি দিলে করবেন, আমারে মারবেন না হুজুর। তোকে ওরে হাইতে পারে শয়তান। বল এবার ভালো ভালো বল। আহ আহ হুজুর মইরা যামু, একেবারে প্রাণে মইরা যামু। তোর কি গো? না শিবশালাকে তবে কি তার পুত্র তারেককে? না, ওই শয়তান। হ্যালো হ্যালো হুজুর মইরা যামু, একবার প্রাণে মইরা যামু হুজুর। তবে কি তার পুত্র তারেককে বন্দী করতে হবে? না, এই এই শয়তান দুটোকে বন্ধ কর। ও তাই বলো? ওই শালা, ওই, নিয়ে যাও এই নিয়ে যাও কারাগারকে। ওই শালা, ওই। হুজুর আপনার মনে কি মায়া দয়া বলতে নাই? আমাকে সাইরা দেন, নইলে আমার পোলাপান সব না খাইয়া মরে যাইব। আর আমার বউ আমার লাগে কান্দে মরে যাইব হুজুর। কোনো কথা নয়, নিয়ে যাও ওদেরকে। চল আমার সাথে চল। এবার এবার ধরতে হবে ওই ছোট লোক কদম আলীকে। সেই বলতে পারবে আমার মেয়েকে কোথায় লুকে রেখেছে। পাগল করে তুলেছি তাকে, যে আমার এই মন থেকে কিছুতেই বুঝতে পারছি না। যেমন করে হোক সেই শয়তানের কাছ থেকে তাকে দূরে সরাতেই হবে। তাই
কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানে। কেন মর্জিনা? তোমাকে যে আমার খুব প্রয়োজন কাজল, কারণ তুমি হয়তো জানো না তোমার অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কাজল। না 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 মর্জিনা, ও কথা বলো না। ও কথা মনে জানতে পারলে খুব দুঃখ পাবে। কারণ কারণ সে যে আমাকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসে আমাকে। আমিও তো তোমাকে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার হৃদয়স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে তার জীবনে সবকিছু ছেড়ে পথে নেমে এসেছে, তার প্রতি আমি কোনদিন অবিচার করতে পারবো না। তবু যে আমি তোমাকে ভুলতে পারছি না কাজল, কারণ এখন থেকে তুমি যে আমার এই শূন্য হৃদয় দেবতা কাজল। তুমি আমার জীবন সাথী, মনে আছো হরি। জীবন সাথী মনে আছো
ছোট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চাই তোমাকে পৃথিবীতে কেন বলো আশা ভালোবেসে